নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। অসুস্থ শরীর নিয়ে সকালবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি সংসারের যাবতীয় কাজকর্ম নিজের হাতে কিভাবে সেরে উঠলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখছি ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণই দেখবে। হঠাৎ করে চোখ মুখ ও মাথা কিন্তু যন্ত্রণা শুরু করছিল, তারপরে গলা ব্যথা, ঠান্ডা জ্বর তো লেগেই রয়েছে। কাজ করছি আর হাই উঠছিল, মনে হচ্ছিল যে কখন একটু ঘুমাবো। তো এখন তো ঘুমালে তো চলবে না, কারণ এখনো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গোছানো হয়নি, বাসি উঠোনো পড়ে রয়েছে। তো কি আর কি করব, অসুস্থ শরীর নিয়েই কিন্তু উঠে পড়েছি। এখন সকাল সকাল বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর বাসি বিছানা না তুললে না মনের মধ্যে একেবারেই ভালো লাগে না। বাইরে বা ঘরের যতই কাজকর্ম করি না কেন, ঘরে এসে যদি এই আগোছালো বাসি বিছানাটা দেখি তাহলে না কাজকর্ম যতই করি না কেন মনে হয় যে কাজ কিন্তু করিনি। বাসি বিছানাটা যদি তুলে নিই তাহলে ঘরে আসলে ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে আর কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি বিছানাটা তুলে নিয়েছি, একেবারে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে সোজা চলে আসলাম উঠোনে, উঠোনটা ঝাড়ু দিতে। গতকাল মধ্যরাত থেকে এত পরিমাণে ঝোড়ো হওয়া, তার সঙ্গে বৃষ্টি হয়েছে, গাছে হয়তো যত পাতা ছিল পাতাগুলো সমস্ত কিছুই মনে হলো যে উঠোনে এসে পড়েছে। তো কি আর করব, বাসি উঠোনটা তো ঝাড়ু তো দিতেই হবে। যেহেতু কিছুক্ষণের মধ্যে আবার সকলেই কিন্তু কাজে চলে যাবে, তাই কাজে যাওয়ার আগে আগেই কিন্তু বাসি উঠোনটা আমি ঝেড়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওদিকে ফ্রেশ হচ্ছে, আর এই ফাঁকে হচ্ছে আমি ঘরের কাজটাও সেরে নিয়েছি, তার পাশাপাশি কিন্তু আমি উঠোনটাও কিন্তু ঝেড়ে নিচ্ছি। এত পরিমাণে উঠোনে পাতা পড়েছে যে তারপরে আবার বৃষ্টি হয়েছে, কাদা জলে পাতাগুলো কিন্তু এঁটে গেছে জলের মধ্যে। তো অনেক কষ্ট করে আমি এইভাবেই কিন্তু ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম। এরকম কাদা জলে উঠোন ঝাড়ু দিতে একেবারেই ভালো লাগে না। তো উঠোনটা ঝাড়ু দেওয়ার আগে আমি বুটটা প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার ফাঁকে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড়ু দিতে দিতে ওদিকে কিন্তু আমার বুটটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো হঠাৎ করেই কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে, কি করে যে খারাপ হলো নিজেই কিন্তু বুঝতে পারলাম না, হয়তো আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেই কারণেই। একলার সংসারে কাজকর্মগুলো তো আমাকেই সেরে নিতে হবে। শাশুড়ি মা ভোরবেলায় কিন্তু কাজে চলে গেছে, বাবাও চলে গেছে, শুধু তোমাদের দাদাভাই কিন্তু এখনো যায়নি। যেহেতু এখনো আমার হাতে কিন্তু 2 ঘন্টা মতো টাইম রয়েছে, ওর টিফিন গুছিয়ে দেবো, তারপরেই কিন্তু ও যাবে। তো আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, অনেক কষ্ট করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমি ঘুগনিটাও রান্না করে নিয়েছি, যেটা তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করতে পারিনি, পরবর্তীতে দেখিয়ে দেবো। এখন হচ্ছে আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। গতকাল রাতের বেলার দিকে শাশুড়ি মা বলছিল যাতে আজকে একটু ঘুগনি রান্না করি, তাই সেই মতোই কিন্তু বুটটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বুটটা যেহেতু অনেক দিনই ঘরে ছিল, না হলে এর পরে নষ্ট হয়ে যাবে, তো বুটটা ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম। তো আমার ঘুগনিটা রান্না করা হয়ে গেছে, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে দেখাতে পারিনি। তার ফাঁকে কিন্তু আমি ময়দাটাও মাখিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে লুচিগুলো বেলে ভেজে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু এরকম গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে একটু ঝাল ঝাল ঘুগনি খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে ঘুগনিটা আমি একটু ঝাল করে রান্না করেছি, যেহেতু আমার না মুখে সেরকম কিছু ভালো লাগছে না, যেহেতু ঠান্ডা জ্বরের মুখ। তো যেটাই খাচ্ছি না কেন কিরকম জানি কোনো স্বাদই কিন্তু পাচ্ছি না, তাই ভাবলাম যে একটু ঝাল ঝাল করেই ঘুগনিটা রান্না করি, যাতে একটু খেতে ভালো লাগে। আর মাত্র এই লুচিটা ভেজে নিয়েই কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমি টিফিনটা প্যাক করে গুছিয়ে দেবো। ওর টিফিনটা গুছিয়ে দেওয়ার পরে তবে একটু মানে রিল্যাক্স বোধ করি। যতক্ষণ না টিফিনটা গুছিয়ে দিতে পারি ততক্ষণ মনের মধ্যে শান্তি পায় না। তো এই যে ঘুগনিটা তোমাদের দাদাভাইয়ের আমার মোটামুটি টিফিনটা আমি গুছিয়ে দিয়েছিলাম। আরও কিছু লুচিও ছিল যেগুলো আমি ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারিনি। তারপরে মাছালাও এসেছিলো, তো সেখান থেকে আমি একটা পোনা মাছ নিয়ে নিয়েছি। এখন সেই মাছটা নিয়ে সোজা চলে আসলাম কলতলায়। ভাবলাম যে কলতলায় গিয়ে মাছটা কেটে নিই, তাহলে একেবারে কিন্তু ধুয়ে রান্নাটা কিন্তু বসিয়ে দিতে পারবো। আর আজকের আমার এই ভিডিওটি কিন্তু 2 দিনের ভিডিও করা রয়েছে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও। তোমাদেরকে তো প্রথমে বললাম যে শরীরটা খারাপ, যে কারণে কিন্তু আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি। তো 2 দিনের ভিডিও মিক্স করেই কিন্তু আজকের ভিডিওটি আমি আপলোড করছি। তো একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো এখানে হচ্ছে আমার কিন্তু মাছ কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পোনা মাছটার ওয়েট ছিল হচ্ছে 450 গ্রাম। আর আজকে ভাবছি যে পোনা মাছটা আমি ফুলকপি আর আলু দিয়ে একেবারেই কিন্তু হালকাভাবে ঝোল রান্না করব। তো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে হচ্ছে উনুন ধারে ভাতটাও বসিয়ে দেব।
কাঠগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়ে কিছুটা কাঠ আমি চালা করে নিয়ে উনুনটা জ্বালিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আরও কিছু আমাকে কিন্তু কাঠটা চালা করে নিতে হবে। আর উনুনটা কিন্তু একেবারেই ভেঙে গেছে। বিশেষত এখন এই উনুনে বসে রান্না করা খুবই মুশকিল, কারণ আগুনের সম্পূর্ণ হিটটাই কেমন জানি মুখের উপর এসে পড়ে। তো যতক্ষণ না নতুন একটা উনুন হচ্ছে ততক্ষণ কিন্তু শান্তি মতো একটু রান্নাও কিন্তু করতে পারছি না। আর গ্যাসেও এত ভারী রান্না দুপুরবেলার রান্না করতে পারছি না, না হলে আবার 1 মাস বা 1.5 মাসের মধ্যেই কিন্তু গ্যাসটা শেষ হয়ে যাবে। যেহেতু কাঠ রয়েছে, একটু কষ্ট করে দুপুরের ভারী রান্নাটা সবসময় একটু উনুনেই কিন্তু রান্না করার চেষ্টা করি। ভাতটা আমার হয়ে গিয়েছিল, তার পাশাপাশি এখানে হচ্ছে আমি পোনা মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদুভাই একটু মাছ একটু কড়াভাবে না যদি ভেজে নিই তাহলে কিন্তু খেতে পছন্দ করে না, তাই মাছগুলো একেবারেই কিন্তু আমি কড়াভাবে ভেজে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দুটো ছিল আর কি, তো সেই দুটোকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর ফুলকপি, আলু, আর এখানে কিন্তু কচুরমুখিও আছে। তো সমস্ত কিছু দিয়েই কিন্তু আজকে একেবারেই হালকা করে কিন্তু মাছের ঝোলটা রান্না করব। যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে তেল মশলার থেকে এরকম হালকা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আদা বাটা, জিরের গুঁড়ো দিয়েই কিন্তু আজকে আমি মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম। এরকম হালকা ঝোল খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল। ভিডিওটি আমি আর কিন্তু কন্টিনিউ স্টার্ট করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, চোখ মুখ জ্বালাপোড়া করছিল। তো এখানে থালা বাসনগুলো মাজতে এসে একই রকমের অবস্থা, তো চোখ মুখ এত পরিমাণে জ্বালা করছিল যে একটু কলের জলটা কিন্তু চোখে মুখে বেশ ভালো করে আমি একটু দিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছিল যে কতক্ষণ এই থালা বাসনগুলো মাজা হবে, ধোয়া হবে, তারপরে গিয়ে আমি একটু শুতে পারবো। একলা সংসারে যতই কষ্ট হোক না কেন, যতই শরীর খারাপ হোক না কেন, সংসারের সমস্ত কাজকর্মগুলোকে কিন্তু কষ্ট করে নিজেকেই কিন্তু করে নিতে হবে। সত্যি বিয়ের পরে বুঝেছি সংসার জীবনটা বাস্তবে কতটা কঠিন। বিয়ের আগে ভাবতাম বিয়ে করব, সুন্দর মতো সকলকে নিয়ে সংসার করব, পড়াশোনার হাত থেকে রেহাই পাবো। কিন্তু সংসার জীবন এরকম একটা জিনিস যে সংসার জীবনে তোমার মাথায় কিন্তু চিন্তা থাকবেই। দুশ্চিন্তার কিন্তু কোনো শেষ নেই আমার মাথায়, একটার পর একটা কিন্তু চিন্তা আমার মাথায় থেকেই যায়। এই চিন্তাগুলো নিয়েই কিন্তু সংসারের সকালবেলা থেকে সমস্ত কাজকর্মগুলো সেরে উঠি। এখন মনে হয় যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যদি আবার সেই পড়াশোনার লাইফটা যদি ফিরে পেতাম, তাহলে কিছুতেই আর এই দিক ওই দিকে সময় নষ্ট না করে নিজের মনে কিন্তু এক মনে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতাম। যে সমস্ত অবিবাহিত ভাই বোনরা আমার ভিডিও দেখো তোমরা, আর তোমরা যারা লাইফে এরকম ডিসিশন নিতে চাও, তাদেরকে আমি একটা কথাই বলবো, ডিসিশন নেয়ার আগে অন্তত 10 বার করে ভেবে চিন্তে তারপরেই কিন্তু এরকম সিদ্ধান্ত নেবে। বিয়েটা এরকমই একটা জিনিস, না পাওয়া যায় এর থেকে মুক্তি, না আছে এর কোনো সংশোধন। তো অনেক কথা বললাম তোমাদেরকে আজকে, অনেক শরীরটা খারাপ করছিল। তো অসুস্থ শরীর নিয়ে সকালবেলা থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলো নিজের হাতেই সেরে উঠেছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে এক বিন্দুও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তো আমার ফেসবুক পেজটা কিন্তু সোমা ডেলি লাইফস্টাইল নামে খোলা আছে, যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই চেক আউট করতে হবে। তো দেখা